হ্যালো বন্ধুরা, তোমরাও কি বাড়িতে এরকম টেস্টি পটল রসা বানিয়ে নিতে চাও একদম সহজ পদ্ধতিতে? তার জন্য তোমরা বেশ খানিকটা পটল নিয়ে নিও। দেখো, পটলগুলোকে আবার টুকরো টুকরো করে কেটে ফেলো না, পটলগুলোর খোসা ছাড়িয়ে রেখো। আর বেশ খানিকটা বাটার পনির বা ক্রিম পনির নিও। তোমরা এমনি পনিরও নিতে পারো, কিন্তু এমনি পনিরের থেকে বাটার পনিরটা বেশি টেস্টি হবে। তারপর কাজু, পোস্ত আর আদা নিয়ে নিও। আদাটাকে ছাড়িয়ে নেবে। আর তারপর পনিরটাকে গ্রেট করে নেবে, না হলে খেতে টেস্টি লাগবে না। তারপরে আদা, কাজু বাদাম বাটাটার মধ্যে একটা টমেটো দিয়ে ভালো করে পেস্ট করে নিও। তারপর একটা কড়া নেবে, কড়ার মধ্যে বেশ খানিকটা সাদা তেল দেবে, দিয়ে অপেক্ষা করবে কখন তেলটা ভালোভাবে গরম হচ্ছে। আর তারপর পটলের গাছেরা পটলগুলো তেলের মধ্যে দিয়ে দেবে। গা না চিড়ে পটলগুলো দেবে না, তাহলে কিন্তু পটলগুলো ভালো খেতে লাগবে না। আর এরকম ভাবে ভাজতে হবে যাতে পটলের ভিতরে একটু একটু তেল ঢোকে, আর বেশি ভাজা না হয় আর কম ভাজাও না হয়। এই রকম গাগুলো হালকা হালকা লালচে হয়ে যাবে। তারপরেই সে পটলটাকে তুলে সেই তেলের মধ্যেই গোটা গরম মশলা ফোড়ন দিয়ে, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে সেই পেস্টটাকে এর মধ্যে দিয়ে দিতে হবে। দিয়ে বেশ খানিকক্ষণ নাড়াতে হবে, যতক্ষণ না এই মশলাটার কাঁচা গন্ধটা যাচ্ছে। আর বন্ধুরা, তোমরা আমাদের ছাদ বাগানের রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করে দিও। তারপর এর মধ্যে নুন, লঙ্কা দিয়ে দেবে। তোমরা যেরকম কোয়ান্টিটিতে ঝাল খেতে চাও সেরকম কোয়ান্টিটিতে ঝাল দেবে, কিন্তু এই জিনিসটাতে মিষ্টি মিষ্টি হলেও বেশি ভালো লাগবে। তারপরে এই মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। কষানোর পর এর মধ্যে পটলগুলোকে তুলে দিতে হবে। পটলগুলোকে তারপর ভালোভাবে কষাতে হবে, যাতে যে কাঁচা ভাবটা আছে সেই কাঁচা ভাবটাও চলে যায়। তারপর এই জিনিসটার মধ্যে জল ঢেলে দিতে হবে। জল ঢেলে গ্রেট করা পনিরটা এর মধ্যে দিয়ে দিতে হবে, যাতে জিনিসটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আর তারপর জিনিসটাকে একটু ঢাকা দিয়ে রাখবে। তারপর যখন দেখবে জিনিসটার মধ্যে অনেকটা থকথকে ভাব চলে এসছে, এর মধ্যে তারপর গুঁড়ো গরম মশলা দিয়ে ঘি দিয়ে নামিয়ে নিলেই হয়ে গেল পটলের রসা।